আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, তুমি কাঁদতেছো, তুমি কান্দিও না, তুমি কান্দিও না। আমি ডাইনে তাকাই বামে তাকাই, আমার একজন সাহাবী আমি রাসূলকে ভালোবাসার জন্য, কালেমা পড়ার জন্য তার গায়ের চামড়া তুলে ফেলেছিল চাবুকের আঘাত করতে করতে। কালেমা পড়ার জন্য জিহ্বার মধ্যে পেরাক লাগাইছিল। আর সেই সাহাবীর ওজনের চাইতে 10 গুণ ওজনের পাথর তার বুকের মধ্যে চাপা দিয়েছিল। আমার সেই সাহাবী কই, আমার সেই সাহাবী কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আপনি বেলালকে খুঁজতেছেন। কাকে বলেন? কাকে? কাছে থেকে একটু সরাইতে হবে। কাকে খুঁজতেছেন? মা বোনরা খেয়াল করবেন। এ আবু বকর, আমার বেলাল কোথায় গিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খুঁজতে গিয়েছেন। বেলালকে খুঁজতে গেছেন, কোথায় পায় না, কোথায় পায় না বেলালকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে চলে গেছেন। দেখতেছেন আল্লাহর নবী যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতেন, সেই জায়গায় যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। এই জায়গায় আমার নবী ইমামতি করতেন, আর ওই জায়গায় মিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি বেলাল আজান দিতাম। আমি বেলাল ওই মিনারায় যখন আজান দিয়েছি, মিনারায় আমার আজানের ধ্বনি কানে শুনিয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়াইয়া সেই ইমামের কাতারে দাঁড়াইয়া যাইতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াগড়ি দিয়ে কাঁদতেছে আর বলতেছেন, আল্লাহ, আজকে যদি আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি বেলাল কার জন্য আজান দিব? যেদিনই মদিনার ইহুদির বাড়িতে আমি বন্দী ছিলাম, আমার নবীর জন্য কত কষ্ট করেছি, আমি গায়ের চামড়া বিলীন করে দিয়েছি, কত শাস্তি পেয়েছি আমি। যেই নবীর জন্য আমি জীবনে অনেক কষ্ট করেছি, জীবনে অনেক শাস্তি পেয়েছি, আমার নবী যাচাই করে বাছাই করে পছন্দ করে আমার মুয়াজ্জিনের কাতারে দাঁড় করাইয়া দিয়েছেন। বেলাল গড়াগড়ি দিয়ে কান্দে। আবু বকর যাইয়া বেলালের হাত ধরে বলতেছেন, বেলাল রে, উঠে আসো, তুমি উঠে আসো, আল্লাহর রাসূল বিদায় নিয়ে চলে যাবেন, তোমারে ডাক দিয়েছে, তুমি চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর মুখের দিকে তাকাইয়া বুক ফেটে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, ও বেলাল, শেষ বিদায়ের সময় তুমি কোথায় আছো রে বেলাল? আমাকে তুমি বিদায় দাও, আমাকে তুমি বিদায় দাও, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কেমন করে বিদায় দেব? আপনাকে বিদায় দেওয়ার কথাটা আমি কলিজায় সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনাকে বিদায় দিতে পারি না। নবী আমার বলতেছেন, যাইতে হবে আমাকে আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ সাধন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? নবী আমার দুনিয়ায় থাকতে পারে নাই, কোন নবী রাসূল থাকতে পারে নাই, নবীর কোন সাহাবী থাকতে পারে নাই। আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে, আমাদেরকে সবাইকে ফিরে যেতে হবে, কি হবে না? বলেন হবে কি হবে না? সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটাই আমাদের বাস্তব। দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
নাতির আগে দাদা চলে যায়, দাদি চলে যায়, বাবা মা দুনিয়ায় বেঁচে থাকে, তার কলেজার টুকরা সন্তান চলে যায়। ঠিক না বেঠি? মা বোনেরা একটু কান লাগানে খেয়াল করে শুনেন গো মা। আল্লাহর নবী বেলালকে ডাক দেয়া বলতেছেন, বেলাল রে কত কষ্ট করেছো, আমি খাইলে তুমি খাইছো, আমি না খাইলে তুমি খাও নাই। এ বেলাল, আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার কাছ তুমি কি চাইবা কিছু চেয়ে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর নবী আপনার কাছে চাওয়ার মতো আমার কিছু নাই, আমি কি চাইবো এই দুনিয়ার জন্য, আমি কিছু চাইবো না, দুনিয়াতে বাঁচার জন্য কিছু চাইবো না গো নবীজি। কাল কিয়ামতের কঠিন দিনে, কাল কিয়ামতের কঠিন দিনে যেদিন তার মা সন্তানকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার সন্তানকে চিনবে না, কেউ কারোর পরিচয় দিবে না। ও আল্লাহর নবী আমি কোন জায়গায় গেলে আপনারে খুঁজে খুঁজে পাবো, জায়গাগুলোর নাম আপনি আমারে বলে দেন। আপনাকে কোন জায়গায় পেয়ে যাব কঠিন কিয়ামতের দিনে, আপনাকে কোন জায়গায় পাবো, আপনি আমাকে সেই জায়গার নামটা বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে এক জায়গায় খুঁজলে আমারে পাবে না, আমাকে তুমি 4টি জায়গায় খুঁজবা। বলেন না কয়টি জায়গায়? কয়টি? 4টি। বেলাল রে তুমি 4টি জায়গায় আমারে খোঁজ করবা। বেলাল বলছে, গো আল্লাহর নবী আপনি 4টি জায়গার নাম বলে দেন। জবাব কবরে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এ মা বোনটা খেয়াল করে শুনবেন, নবী আমার একটা জায়গায় থাকবে না। বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে ও বেলাল তুমি সর্বপ্রথম দোজকের দরজায় খুঁজবা। সুবহানাল্লাহ বলেন। দোজকের দরজায় আমারে খোঁজ করবা। কোন জায়গায়? ও আল্লাহর নবী দোজকের দরজায় কেন আপনি থাকবেন? ওই জায়গাটা বড় কঠিন জায়গা। বেলালকে বলতেছেন দোজকের দরজায় আমারে খোঁজ করবা। কোন জায়গায়? দোজকের দরজায়। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দোজকের দরজায় আপনি সেই জায়গাটা বড় কঠিন জায়গায়, ওখানে কেন থাকবেন? আল্লাহর নবী বলতেছেন, বেলাল রে কিয়ামতের কঠিন দিনে সাফায়াত করে করে আমি ওই দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবো, আমার একটা উম্মতকে আমি দোজকে প্রবেশ করতে দেব না, দোজকে প্রবেশ করতে দেব না, দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবো, আর আমার ওইখান থেকে আমার উম্মতদের সাফায়াত করে করে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের সাফায়াতের জন্য কঠিন কিয়ামতের দিনে সাফায়াতের জন্য নবীজি দোজকের দরজায় জাহান্নামের ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি? বলেন। কিয়ামতের কঠিন দিনে আপনার মা আপনার পরিচয় দিবেন, আপনার সন্তান আপনার পরিচয় দিবেন, আপনার স্বামী আপনার পরিচয় দিবে না। ওই দিনে আমার নবীজি আপনাকে আমাকে সাফায়াতের জন্য আমার নবীজি হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে, বাচ্চাওয়ালা মুরগির মতো একবার ওরাল দিয়ে দোজকের দরজায় যাবে, আর একটা বার ওরাল দিয়ে পুলসিরাতের ঘাটে যাবে, আর একটা বার ওরাল দিয়ে নবী আমার মিজানের পাল্লায় যাবে। যে নবী উম্মতের সাফায়াতের জন্য হাসরের মাঠে সেজদায় পড়ে পরে উম্মতের জন্য কাঁদবে, এই নবীকে ভালোবাসার দরকার আমাদের আছে কিনা? আছে? এই নবীকে ভালোবাসতে রাজি আছি কারা কারা? কারা কারা? আল্লাহ আমাকে সহ আমার ভেড়া পাড়ার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ জুনিয়া দহর মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও। বলেন আমিন। আপনার কার জন্য কান্দে? এই মন কার জন্য কানবে? আপনি আপনার সন্তানের জন্য কানবেন, আপনার স্বামীর জন্য কানবেন। বাড়ি করতে পারলেন না, কামাই রোজগার করলেন, কষ্ট করলেন, তবুও আপনার পরিবারের কাছে অপমান হইলেন। ঠিক না বেঠি? কামাই রোজগার করলেন সংসারটা বড় করার জন্য, সন্তানদের জন্য বাড়ি করলেন, গাড়ি
করলেন, দরজা ঘর দরজা সব কিছু করলেন, তারপরও পুত্রবধূর কাছে অপমানিত হন, সন্তানের কাছে অপমানিত হন, কারোর কাছে মন পান না, কলিজা কেটে দেওয়ার পরও মন পান না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই উম্মতের জন্য নবী দরদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে কাঁদবেন, এই নবীজির জন্য আমাদের চোখ কান্দার দরকার আছে কিনা? আমাদের এই মনটা কার জন্য কাঁদবে? এই চোখ কার জন্য কাঁদবে? কি নবীর জন্য কাঁদবে না? নবীর জন্য কাঁদলেই তো আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন, নবীর জন্য মন কাঁদলেই তো আল্লাহকে পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহর কুরআন প্রমাণ। কি প্রমাণ বলেন তো? কুলিনা কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মা বোনেরা খেয়াল করতে হবে, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, বন্ধুরে তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহরে পাইতে চাই, আপনি রাসূলকে যেন আগে ভালোবাসেন। আপনি রাসূলকে ভালো না বাসলে আমি আল্লাহরে পাওয়া যাবে না। প্রমাণ আবু জাহেল, নবীর আপন চাচা, নবীকে নবী বলে মানে নাই। আবু জাহেল নবীকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে যারা হজে যাবে, আবু জাহেলের কবরটা পায়খানা করে দিয়েছেন কে? কথা বলেন, আবু জাহেলের কবর টয়লেট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র নবীকে অপমান করার কারণে, নবীকে ভালো না বাসার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবীর নূর আমি আল্লাহ প্রথমবার বানাইছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সেই নূর আমি আল্লাহ 4 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? কয় ভাগে? বিশ্ব নবীর নূর আমি আল্লাহ 4 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ দিয়ে বানাইছি কলম, দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছি আরশ, তৃতীয় ভাগ দিয়ে বানাইছি আলমে আরশ, চতুর্থ ভাগ দিয়ে বানাইছি জান্নাতুল ফেরদাউস। নবীকে ভালোবাসতে হবে। নবী আমার আল্লাহর কাছে কান্দে সেজদায় পড়ে পড়ে, আল্লাহ আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? নবী আমার আল্লাহর কাছে কান্দে। আমার আল্লাহ ঘোষণা করলেন, বন্ধুরে আপনি কাঁদবেন না, আপনার উম্মতের জান্নাতের একটা লাইন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তার লাগাইছি, সেইটা হলো পবিত্র কুরআন মাজিদ। আপনার উম্মতেরা যদি কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখে, সেই কোরআনটা হলো জালিকাল কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কার সাথে? কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে ভালো। দুনিয়ার কোন মানুষের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো হয়, একদিন না একদিন তার সাথে দুশ্মনী হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে আপনি সম্পর্ক রাখবেন, কোরআন আপনাকে জান্নাতের রানী বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে অনেকে রাজার বউ হলে রানী হওয়া যায়, আর পরকালের জন্য কোরআনটা কলিজার মধ্যে রাখলে জান্নাতের রানী হওয়া যায়। প্রমাণ আল্লাহর কোরআন। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। প্রত্যেকটা মুমিন মুত্তাকিনরা জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে, আর জান্নাতের ফল, জান্নাতের হুরগুলো আমাদেরকে নিয়ে এসে খাওয়াইবে। লক্ষ্য করবেন, খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু চিন্তা করবেন না, জালিকাল কিতাব। আপনার উম্মতেরা যারা এই কোরআন নির্ভেজাল কিতাব যারা কলিজার মধ্যে রেখেছে, আমার নবী বলতেছেন আল্লাহ তাদের লাভটা কি? লাভ কি বলে দেন। আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতেরা যারা কোরআন কলিজার মধ্যে করে রেখে দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকিন নামে ঘোষণা করেছি। কি না? হুদাল্লিল মুত্তাকিন আছে না? সূরা বাকারে আছে না? নবী আমার কান্দে, আল্লাহ মুত্তাকিন হতে পারলে আমার উম্মতের লাভটা কি? কথা বলেন।
মুত্তাকিন হতে পারলে আমার উম্মতের লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনার উম্মতেরা যদি মুত্তাকিন যদি হতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আপনার উম্মতের কাছে থাকবে ইবাদত, কি থাকবে? নবীর উম্মতের কাছে থাকবে ইবাদত, আল্লাহর কাছে থাকবে জান্নাত। বন্ধুরে চিন্তা করবেন না, আপনার উম্মতেরা যদি ইবাদত বন্দেগী নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন, হে নবী চিন্তা করবেন না, আপনার হাতেই আমি কাউসার দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কাউসারের মালিক আপনি, রাসূল। আমি আল্লাহ আপনাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আল্লাহ ঘোষণা করলাম, সর্বপ্রথম আমি আপনার উম্মতের কাছে ছাগল কুরবানি চাই নাই, গরু কুরবানি চাই নাই, মহিষ কুরবানি চাই নাই। আপনার উম্মতদের বলে দেন তারা যেন জীবনের সমস্ত অহংকারকে কুরবানি করে দেয় আমি আল্লাহর রাস্তায়। বলেন সুবহানাল্লাহ। জীবনের সমস্ত অহংকারকে কার রাস্তায় কুরবানি করব? কথা বলেন। তাফসীর করেছে আল্লাহর কোরআন থেকে সূরা সফ, প্রমাণ আছে না? সূরা সফ 10 নম্বর আয়াত বের করবেন, 12 নম্বর আয়াত পর্যন্ত আপনি যাবেন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জান এবং মাল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এক এক করে বলেন, কয় বান্দা? 3 বান্দা দিয়া কবরে দিয়া দিবেন। পায়ের মধ্যে 1 বান্দা, মাথার মধ্যে 1টা বান্দা, বুকের মধ্যে 1টা বান্দা, 3টা বান্দা দিয়ে কবর ঘরে আমাদেরকে দিয়ে দিবেন। ছাড়বে? বলেন ছাড়বে? মা বোনটা খেয়াল করতে হবে। 3 বান্দা দিয়ে কবরে দিয়ে দেবে। এমন কোন মা বোনকে গ্যারান্টি দিতে পারবেন যে আমি কবরে যাব না? গ্যারান্টি আছে? আছে নাকি বলেন? জানতে যে ছেলেরা কানে দুল পরে, গলায় মালা নাই, হাতে ব্রেসলেট পরে, ওরা একটা বিয়াদব। আমি বললাম যে মেয়েরা জিন্সের প্যান্ট পরে আর কোট গায়ে দেয়, ওই মেয়েরা কি? আর কথা বলেন। আমার ছেলে বারবার পিছনে ধাক্কা দেয়। বললে না তো, এই কথা বলে না, চুপ করো আমু, চুপ করো। আমার ছেলের 18 বছর বয়স, খেয়াল করেন। আমার ছেলে কয়, মা চুপ করো, থামো। ও ভয় পায়। আমি বললাম না, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দেশবাসী গ্রামবাসীকে বাঁচাও। কথা বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, মামনি, যেই মেয়েরা জিন্সের প্যান্ট পরে ওটা তো পুরুষের পোশাক, কোট গায়ে দিয়ে ওটা পুরুষের পোশাক। ছেলেরা যদি মেয়েদের গহনা পরে তাহলে ওরা হয় বিয়াদব, আর মেয়েরা যদি পুরুষের পোশাক পরে ওরাও তো হয় বিয়াদব। তুমি নিজে পুরুষের পোশাক পরেছো, এটা মহিলাদের পোশাক না, মেয়েদের পোশাকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, না আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা, হে দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মী মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলো না। তোমরা বাহিরে যাইতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? এই কথা কার? আল্লাহর কথা। বাহিরে যাবা, পর্দা, বোরকা পরো, হিজাব পরো, মুখের ফেসটা ঢেকে দাও, চোখের মধ্যে একটা পর্দা, চশমা লাগাও। সুবহানাল্লাহ। এমন একটা চাদর পরো যেই চাদর দিয়া তোমাদের বুক, তোমাদের পিঠ, সারা শরীরটা ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ।
ওই মেয়েটারে বললাম আল্লাহ পাক তো পর্দা করাটাই ফরজ করে দিয়েছেন, এটা কোরআনের আইন। বলো তো মুখে মাস্ক পরেছো কেন? চুলগুলো ছেড়ে দিয়েছো, জিন্সের প্যান্ট পরেছো, কোট গায়ে দিয়েছো, মাস্ক পরেছো কেন? একটু জবাব দাও। বলে করোনার ভয়তে মাস্ক পরেছি। আমি বললাম করোনার ভয় বেশি না জাহান্নামের আগুনের ভয় বেশি? কথা বলেন ঠিক কিনা? আর কথা বলে না। আমি বললাম তুমি করোনার ভয়ে মাস্ক পরেছো আর তুমি জাহান্নামের ভয়ে তুমি পর্দা করো নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পোশাক হাতে নিয়ে বলতেছেন, ও ফাতেমা, এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। বাবা বলতেছেন, ফাতেমা বলতেছেন, বাবা কি পোশাক? নবী আমার বলতেছেন এটা রেশমি পোশাক। বাবা গো, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই, পরাও যা না পরাও তাই। যে পোশাক পরলে পিঠ পেট সব দেখা যায়, এমন পোশাক মুসলমানদের জন্য হারাম, পড়তে পারবেন না। জর্জেটের উন্না পড়তে পারবেন না, যে উন্না গায়ে থাকে না মাথায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম পোশাক আপনি পরতে পারবেন না। তার কারণ আগের যুগের মেয়েরা 10 হাত কাপড় পরতো, একটা পেটিকোট জুটতো না, ব্লাউজ জুটতো না, ওই মেয়েদের গা কেউ দেখে নাই। আর এখনকার মেয়েদের 15 হাত শাড়ি হয়েছে, তারপরেও গা আলগা করে চলে। কথা বলেন ঠিক না বেঠি? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। বলতে গেলে বলে কি ডিজিটাল বাংলাদেশ। কি বাংলাদেশ? কথা বলেন, এটা বাংলাদেশ ডিজিটাল। বাংলাদেশ কি? বাংলাদেশ কি? কথা বলেন না কেন? আপনারা জবান খুলে কথা বলতে পারছেন না? বাংলাদেশ কি? বাংলাদেশ হয়ে গেছে ডিজিটাল। তাই বলে কি আমার কোরআন ডিজিটাল করতে পারবে কেউ? কথা বলেন। কোরআন কোনোদিন কেউ ডিজিটাল করতে পারবে না। কারোর বাবার ক্ষমতা নাই কোরআন তারা ডিজিটাল করা। সূর্য এখন পর্যন্ত পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিমে অস্তে যাচ্ছে। ঠিক না বেটি? আসমানের মধ্যে এখনো চন্দ্র আছে, সূর্য আছে, তারকা আছে, আছে কি আছে না? বাংলাদেশ ডিজিটাল হয়েছে, তাই বলে আপনি তো ডিজিটাল হইতে পারেন না। পারেন? তার কারণ কোরআন তো ডিজিটাল নয়। কোরআন তো তেমনই আছে, তার কারণ শান্তি দুনিয়ার থেকে উঠে গেছে। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। আল্লাহ জমিন ছেড়ে দাও। ছাড়তে পারবো? ছাড়তে পারবো। মা বোনরা খেয়াল করেন, আমি কুমিল্লায় গেলাম মাহফিলে, ওখানে 2 ঘন্টা আলোচনার পরে পর্দার এতে যেই গেছি, একটা মহিলা বলতেছে, আপা ওই কথা বাদ দেওয়ার একটা কথা বলেন তো, শ্বশুর শাশুড়ি ওয়াজ করেন তো। তার কারণ ওর বৌমার ভাত দেয় না খাতে, বৌমা দেখতে পারে না। আপা আপনি শ্বশুর শাশুড়ির ওয়াজ করেন। এখনকার বৌমারা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। পর্দার ওয়াজের কথা বললাম, আমি ওইখানে হঠাৎ করে আমার একটা কথা বের হয়ে গেল। আমি পর্দার কথা বই কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে। আমি পর্দার কথা কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে। এই পর্দা করে যাইতে হবে অন্ধকার কবরে। ঠিক না? ওলা বলেন ঠিক না বেটি? আমি পর্দার কথা কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে। আমি কোরআনের কথা কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে। এই কোরআন নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে, এই কোরআন নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে। আমি নামাজের কথা কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে। ঠিক কিনা? খেয়াল করবেন মা বোনরা, আমি সংক্ষিপ্ত করতেছি। আল্লাহর নবী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। হারাম পোশাক কোনটা? যেটা পরাও যা না পরাও তাই, পাতলা, ওটা বলে পেট পিঠ সব দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তবে হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে,
জানতে হবে। এই ব্যাপারে আমি ওই মেয়েকে বললাম, তুমি মুখে মাস্ক পরেছো, বাড়ি যা তোমার বাপকে বলবা, তোমার মাকে বলবা। তুমি হলে শিক্ষিত ঘরের মেয়ে, মুসলমান, আর তুমি এরকম বেপরদায় চলতে পারবে না। বাড়ি যা বলবা আজকে থেকে জিন্সের প্যান্ট পরতে পারবা না, কোট গাইতে বাগ দিতে পারবা না। তুমি শিক্ষিত মেয়ে, তুমি বোরকা পরে চলাফেরা করবা। জিন্সের প্যান্ট তুমি আজকে থেকে পরবা না, তোমার মাকে যা বলবা। কথা আমার বড় বোনও পরে, আমার বড় বোন। আয় আল্লাহ, কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি। আয় আল্লাহ, আজকে আমাদের মনে বড় কষ্ট লাগে। আয় আল্লাহ, যারা কোরআন পড়তে পারে না, কোরআনের বুঝ তাদেরকে দান করে দাও, মহব্বত তৈরি করে দাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়ে তাকায় দেখো, তোমার রহমতের দরজায় গোলামের মতো, ভিক্ষুকের মতন হাত বাড়াইছি। আমার বউ, তোমার কাছে হাত দুইখানা বাড়াইছি। আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না আল্লাহ, আমাদের গুনার দিকে তুমি যদি নজরে দাও, তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। তোমার রাগ যদি বেড়ে যায়, তোমার বান্দার হবে কি উপায়? যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, সেই দিন নিষ্পাপ ছিলাম, মাসুম ছিলাম। আজকে কত গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। আমাদের গুনার দিকে নজর দিও না, আমরা তোমার আদরের বান্দি। আমাদেরকে সুন্দর করে পছন্দ করে, যাচাই করে, বাছাই করে, কত সুন্দর করে হাত দিয়েছো, কপাল দিয়েছো, চক্ষু দান করেছো, কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছে রে আল্লাহ। মাবুদ রে, আমাদেরকে আগুনের মধ্যে ফেলতে কি তোমার মায়া লাগবে না? কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, এই মা সন্তানের কাছে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওই সন্তান দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। বাড়িতে যখন ঢুকতে পারে না, তখন পাড়া প্রতিবেশীর কাছে, সবার কাছে ঘুরে বেড়ায়, এ বাড়ি যাই, ও বাড়ি যাই। সন্ধ্যা লেগে আসে, দেখে মা ছাড়া তো আর উপায় নাই। ওই সন্তান মায়ের কাছে সন্ধ্যার সময় ধুলাবালি নিয়ে ফিরে যায়। মাকে যা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি তোমার কাছে অন্যায় করেছি মা, তোমার রাগ হয়ে গেছে, আমার বাড়ি থেকে বের করে দিয়েছো। সেই সকালবেলা বাড়ি থেকে চলে গেছি, সারাদিন আমি বাড়ি বাড়ি ঘুরেছি, চাচির কাছে গিয়েছি, দাদির কাছে গিয়েছি, ফুকুর কাছে গিয়েছি, পাড়া প্রতিবেশীর কত বাড়িতে ঘুরেছি, কিন্তু তোমার মতন ভালো কেউ বাসে নাই। মাবুদরে, একটা সন্তান যখন মার কাছে অনেক বিনয় করে যখন কান্দে, মা মা করে কান্দে, মা মা বলে কান্দিয়া যখন মাপ চাই, জন্মে দুঃখিনী মা ডাক শোনার সাথে সাথে মা ধুলাবালি সহকারে সন্তানের বুকে চড়াইয়া নেয়। মাবুদরে, 100টা ভাগ দয়া তোমার নিজের কাছে 99 ভাগ দয়া রেখে দিয়েছো। 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। মায়ের মধ্যে কতটুকু দয়া মায়া দিয়েছো রে আল্লাহ। মায়ের মধ্যে এতটুকু মায়া থাকার কারণে একটাবার মা বলে ডাক দিলে যদি মা ধুলাবালি সহকারে বুকে জড়াইয়া নিতে পারে রে আল্লাহ, তোমার মধ্যে 99 ভাগ দয়া, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে
মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজি গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার গুনারি গোরে আমরা পড়েছি তোমার কোরআন বুকে জড়িয়ে রেখেছি গুনারি গোরে আমরা পড়েছি তোমার কোরআন বুকে জড়িয়ে রেখেছি এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান নামে ফেলিয়া রব্বুল আলামিন দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পড়ে যায় জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পড়ে যায় রে আল্লাহ আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও অন্তরের মধ্যে কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও রে আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেল তুমি মাফ করে দাও আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে যে সব দান করো আল্লাহ এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও মাবুদ রে আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে আল্লাহ ইমাম হাসান হোসেনের পাক রওজায় পৌঁছাইয়া দাও মা ফাতেমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও মাবুদ রে আমাদের পাশে কবরস্থান রে আল্লাহ আমার ওই কবরস্থানে কত মানুষগুলো চলে গেছে রে আল্লাহ আল্লাহ তারা তো আর উঠে আসতে পারে না একটা পিঁপড়া যদি সমুদ্রের মাঝখানে পড়ে যায় ওই পিঁপড়াটা কিনারা ধরার জন্য কুল ধরার জন্য খড়কুটা খুঁজে আয় আল্লাহ একটা মানুষ যখন কবরে চলে যায় কবর থেকে উঠে আসে আর কোনো রাস্তা পাই না মাবুদ রে আমরা দোয়া করি ওই পাশে যে কবরস্থান আছে আল্লাহ কবরস্থানের কবরবাসীদেরকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ কোরআনের মাহফিলে সব কবরবাসীদের কবরে পৌঁছাইয়া দাও মাবুদ এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে রে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও আমি জানি না কার মা কবরে চলে গেছে কার বাবা কবরে চলে গেছে আল্লাহ অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও মাবুদ এই জান্নাতের বাগানে এতিম সন্তানের চোখের দিকে তাকায়া দেখো আমার কোন মা কোন বোন যেন মা ফাতেমার মতো বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকতে পারে নাই কতদিন হয়ে গেল বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই আল্লাহ মা যারা দুনিয়ায় নাই আপন বলতে পারে কেহ না মা যারা দুনিয়ায় নাই আপন বলতে তারা কেউ নাই বাবা যারা দুনিয়ায় নাই তার কেউ দুনিয়াতে নাই যে আদর করে মা বাবা আমাদের মানুষ করেছে রে আল্লাহ ওই আদর দরদি মা বাবা কবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবা আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে আমাদের পিতা মাতাকে তোমার কুদরতি কোলে উঠাই জানাও আমাদের কোরআনের মাহফিলে অনেক মা বোনরা মা বাবার জন্য সিমেন্ট দান করেছে টাকা পয়সা দান করেছে আল্লাহ আয় আল্লাহ সন্তানদের দানখানা কবুল করে নিয়ে পিতা মাতার কবরটা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ সন্তানের দানখানা কবুল করো
মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও, জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও, মা বাবার পণ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তারা আপার আব্বাজান কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আমার তারা আপার আব্বাজান কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আমার তারা আপার আব্বাস কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আমার তারা আপার 5টা ভাই 5,000 টাকা দান করেছে রে আল্লাহ, আমার তারা আপার 5টা ভাইকে কবুল করে নাও, আমার রোজগারে বরকত দান করে দাও। আমার মা বোনরা দান করেছে আল্লাহ, মা বোনদের দানখানা কবুল করো, সংসার আয় রোজগার বরকত উন্নতি দান করে দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। অনেকেরই মা স্বামী সন্তান বিদেশে আছে আল্লাহ, নেখাত দান করো আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহবুদ রে অনেকেরই মা অসুস্থ আছে আল্লাহ, মাকে সুস্থ সেবা দান করে দাও। আমার তারা আপার মা অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও। আমার তারা আপার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও। মামার নামটা কি? সভাপতি মামার নাম কি? হ্যাঁ, বাবুল মন্ডল। আল্লাহ আমার বাবুল মন্ডল মামা আমাকে মা বলে সম্বোধন করে চাল্লা, আমার বাবুল মামা আমারে মা বলে সম্বোধন করে চাল্লা, আমাকে মা বলে ডেকে দিয়েছেন আল্লাহ। আমার বাবুল মামাকে আল্লাহ তুমি নেখাত দান করে দাও, কবরস্থান মাদ্রাসার জন্য আল্লাহ তুমি তার অনেক বড় করে এখানে গুণী দান করে দাও আল্লাহ, অনেক বড় করে দাও রে আল্লাহ, নেখাত দান করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। কোরআনের সাথে তুমি মহব্বত সারা জীবন রাখার তৌফিক তুমি দান করে দাও। কোরআনের খেদমত করে আল্লাহ, তোমার কোরআনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি হযরত আলীর সঙ্গে সঙ্গিনী করে দাও রে আল্লাহ, আল্লাহ তার পরিবারকে কবুল আর মঞ্জুর করে নাও। মাহবুদ রে গত বছরে 20,000 টাকা দান করেছিল কবরস্থানের জন্য আল্লাহ, এই মাদ্রাসাটা করার জন্য। আয় আল্লাহ সেই মানুষটা আজকে দুনিয়ায় নাই, কবরে চলে গেছে রে আল্লাহ, আল্লাহ চিরবিদায় নিয়ে কবরে চলে গেছেন। মা বোনেদেরকে আমি একটা কথা বলে যাই, যারা সিমেন্ট না খাইয়া গিয়েছেন মা, আর আপনারা যত দ্রুত পারেন এটা দান করে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলো তুমি কবর মঞ্জুর করে নাও। অনেকেরই স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। অনেকের সন্তান কবরে চলে গেছে, সন্তানদের কবরে জান্নাতের টুকরা করে দাও। মা বোনদের সন্তান ছোট ছোট নাবালিকা বাচ্চারা দান করেছে, দানখানা কবুল করবো আল্লাহ। অনেকের নানা নানি কবরে চলে গেছে রে আল্লাহ, নাতি পুতি চোখের পানে ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে এখানে দান করে গেছে রে আল্লাহ। নানা নানির কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। মাহবুদ রে আমার নানা নানি খালা খালুরা আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ, কবরটারে জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ আমার শ্বশুর আব্বা কবরে চলে গেছে, আমার শ্বশুরের কবরটারে তুমি জান্নাতের টুকরা করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভেড়া মারার জমিনটা আল্লাহ তুমি ইসলাম দিয়ে কায়েম করে দাও। প্রত্যেকটা মা বোনদের অন্তরে আল্লাহ কোরআনের মহব্বত তৈরি করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তারা আপার 2টা পুত্র সন্তান, বড় সন্তানটা বিদেশে থাকে আল্লাহ তার নেখাত দান করে দাও, বিপদ বালা মুসিবত দিও না। ছোট সন্তানটাকে ব্যবসা করে আল্লাহ ব্যবসায় পদোন্নতি দান করে দাও রে আল্লাহ। আমার তার আপার একটাই মাত্র কন্যা সন্তান আল্লাহ তুমি নেখাত দান করো আল্লাহ, বিপদ বালা মুসিবত দিও না রে আল্লাহ। সংসারে অনেক শান্তিতে আছে আল্লাহ, এই শান্তি তুমি রাখার তৌফিক দান করে দিও রে আল্লাহ। আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখার সাথে সাথে চোখ উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। মাহবুদ রে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, শেষ মধুর কালেমাটা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।